একটা সত্যি কথা কি জানেন তো, আমরা বড় অদ্ভুত দুনিয়ায় বাস করি। এখানে মিথ্যেটা সবাই অনায়াসে বিশ্বাস করে নেয়, আর সত্যিটা তো প্রমাণ করতে হয়। सुनो तुम इतनी मोटी क्यों हो? वो मेरा फ्रिज खराब है ना, तो सब कुछ मुझे खाना पड़ता है। আমি বড় গাদা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা। আচ্ছা, আর কি বললে তোমার রাগ কমবে বলো তো? আমি ওই তিনটে কথা শুনতে চাই। আচ্ছা, আই লাভ ইউ না। আই লাইক ইউ না। আই মিস ইউ না। আমি বউয়ের গোলাম? হ্যাঁ। আচ্ছা, 18 বছর আগে বিয়ে হলে পুলিশ বাড়িতে এসে সেই বিয়ে বন্ধ করে দেয়, কিন্তু 18 পেরিয়ে 36 হয়ে গেলেও পুলিশ এসে বিয়ের ব্যবস্থা করে না কেন? অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই, বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার, আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। हाय। हेलो, मैं काजल, और तुम? मैं लिपस्टिक। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে। আরে অরুণ ভাই, কি সব উল্টাপাল্টা গান গাচ্ছে? আচ্ছা ভাবি, ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই, ভাতে দিনই পেট ভরে আর ভাতারে ভরে রাতে। অনু, শুনলাম তোমাদের বাড়ি নাকি চুরি হয়ে গেছে। হ্যাঁ গো কাকিমা, 2 লাখ টাকা চুরি হয়ে গেছে। ডয়ার খুলে দেখি আর মাত্র 50 টাকা পড়ে আছে। তোকে বললাম না, আমরা 50 টাকাটা ওখানেই ফেলে এসেছি। আর রাস্তা দিয়ে গেলে কিছু কিছু মেয়ে আমার দিকে এমন ভাবে তাকায় থাকে ভাই, জানো আমি ওর ভাতা নিয়ে পালাই গেছিলাম। ও জান, শরবত খাবা? না, আমি বাইরে থেকে আখের রস খেয়ে এসেছি, আমি এখন শরবত খাবো না। শরবত খাবা? কথা বললে বোঝো না, বলছি বাইরের থেকে আখের রস খেয়ে এসে আমি এখন শরবত খাবো না। ও জান, শরবত খাবা? আরে কথা বললে বোঝো না নাকি? আমি বললাম বাইরে থেকে আখের রস খেয়ে এসে আমি শরবত খাবো না এখন। শরবত খাবা? শরবত না খেলে তোমার মাথা রাখে ফেলবো যতক্ষণ না শরবত খাবো। এক কাজ করো, দাও শরবত খাবো। তাহলে একটা কাজ করো, লেবু আর বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা আমার জন্য একটা শরবত নিয়ে আসো, যাও। আমি জানতাম এইটাই হবে আমার সঙ্গে, জানতাম তো এই স্ক্যামটা করবো বলে তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে চলে গেছো। ভালো লাগে না ভাই, তো 2000 টাকায় 4000 টাকা করে দেবো, দেখবি? হ্যাঁ দে, কিন্তু যদি না পারিস যা বলবি তাই করবো। খা মার দিবি? হ্যাঁ মার দিবি। আর যদি পারি তাহলে কিন্তু তোকে 1000 টাকা দিতে হবে। হ্যাঁ দেবো। হ্যাঁ মার দিবি। আচ্ছা মার দিবি। ঠিক আছে, 2000 টাকা পাঠা। দেখ চলে গেছে। এইবার বল, তুই আমার কাছে আগে কত টাকা পেতি? 2000। আর এখন কত টাকা পাবি? কেন 4? এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকছে। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। কি রকম ভিডিও বানানো যায় যাতে একদম রাতারাতি ভাইরাল হয়ে যাব, বাড়ির সামনে একদম লোকের লম্বা লাইন পড়ে যাবে, সবাই ছুটে আসবে আমার সাথে সেলফি নেওয়ার জন্য, সবাই ছুটবে আমার কাছে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। আচ্ছা, 18 বছর আগে বিয়ে হলে পুলিশ বাড়িতে এসে সেই বিয়ে বন্ধ করে দেয়, কিন্তু 18 পেরিয়ে 36 হয়ে গেলেও পুলিশ এসে বিয়ের ব্যবস্থা করে না কেন? ওমা, তুমি শুধু ছাগলটাই ভালোবাসো, কই আমারে তো ভালোবাসো না? তোরে ভালোবাসে কি হবে? ছাগল তো বড় হয়ে বাচ্চা দেবে, তুই কি দিবি? ও বাচ্চা দেয়, আমারও যদি সঠিক সময় বিয়ে দিতে আমিও 4-5টা বাচ্চা দিয়ে দিতাম।
কি ব্যাপার ভাবি, আপনার ঈদের মার্কেট তো শেষ, এখন আবার কি নিয়ে টেনশন করতেছেন? অরুণ ভাই, ঈদে তো 4-5টা শাড়ি কিনছি, ঈদের দিন কোনটা পরবো সেটা নিয়েই টেনশনে আছি। এতে টেনশন নেওয়ার কি আছে, ওর ভিতর যেটা ভালো লাগে সেটা পরবেন। সেটাই তো টেনশন, কোনটা পরলে এলাকার সব আমার পিছে থাকবে, আমি সবার আগে থাকবো। তাইলে ভাবি আপনি এক কাজ করেন, আবার মার্কেটে যান, মার্কেটে গিয়ে কাফনের কাপড় কিনে নিয়ে আসেন। বলছি তাহলে তুমি সাবধানে বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে ফোন করবে আমাকে, আর আমি একটু ব্যাংক হয়ে বাড়ি যাবো। তুমি ব্যাংকে যাচ্ছ? তাহলে 5000 টাকা তুলে নিয়ে এসো, তুমি আর আমি মিলে শপিং এ যাবো, আর রাতে বাইরে থেকে ডিনারটাও করে নেবো। ব্লাড ব্যাংকে যাচ্ছি, রক্ত খাবি? আনবো? ভাই দেখো, আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিলা না, ওইটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য। তারপর তারপর হ্যাঁ, শয়তানও তো আমার লারে, তোর মতন লোভী মেয়ের আমি বিয়া করুম। আচ্ছা, ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন? কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। মা। হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি।